আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, 208 নম্বর আয়াত সূরা বাকারা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। ইসলামের যে সাইড আপনি বিচরণ করবেন সেটা মেনে চলতে হবে আপনাকে। ইসলামের রাজনৈতিক সাইড আছে না, রাজনৈতিক সাইডে গেলে আপনাকে ইসলামের রাজনীতি মেনে নিতে হবে। বাংলাদেশে ইসলামের রাজনীতি নাই, আছে জাহেলি রাজনীতি। আপনার সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না, আপোষ করা যাবে না, মোটেই না। আপনি অর্থনৈতিক জীবনে গিয়ে আপনি ইসলামী অর্থনীতিকেই মেনে নিতে হবে। আপনি কারণই অর্থনীতি মানতে পারবেন না, এই সুদ ভিত্তিক অর্থনীতি মানতে পারবেন না। আপনি শিক্ষা জীবনে গিয়ে আপনাকে তাওহীদ ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। এই কুফরি বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাবে না। উদখুলু ফিস সিলমে কাফা। আপনার জীবনটা ছোট না, ইসলামিক জীবনটা ছোট না, বড় জীবন। আপনি যদি মনে করেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রদান করা জায়েজ, শিক্ষা করা জায়েজ, তাহলে আপনি একটা কুফরি ব্যবস্থাকে সাপোর্ট করলেন। এটা কুফরি ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা চলবে না, এটা হারাম। আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে নিজের সন্তানকে এই ব্যবস্থায় ঢোকানো যাবে। আরেকটা রাষ্ট্রীয় ব্যবস্থা, যেটা এখন খুব সুন্দর একটা প্ল্যান তৈরি করছে, খুব সুন্দর। আমি যে বললাম, হাদিসটা অনুবাদ করলাম যে সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ, কিন্তু একজনে কি নাই, কি আছে তাহলে? মুশরিক আছে, কাফের আছে, আর কি আছে? মুনাফিক আছে। এরা মুনাফিক, মুশরিক। আল্লাহ বলছেন ওমা ইউমিনু বিল্লাহ ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, সালাত পড়ে, তারা কি? মুশরিক। তারা কি? মুশরিক। তাহলে আল্লাহ বললেন কি? মুশরিক। 2 নম্বর, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, 7 নম্বর আয়াত সূরা রুম। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে। তাহলে কাফের। আর একটা আয়াত বলেছে এর আগে, ভুলে গেছেন, ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, যারা আল্লাহর সাথে, দ্বীনের সাথে আর একটা অ্যাড করবে তারা কি? কাফের। তো এই দুইটা মিলে যখন আপনি একটা সুন্দর ব্যবস্থা করতে চাচ্ছেন, এবং তত্ত্বাবধায়ক সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে, উদ্দেশ্যটা কি? একটা সংবিধান কমিশন গঠন করে নতুন করে সংবিধান করার জন্য। এখন মনে করেন এই যে আহলে হাদিসদের মানহাজ এবং নীতি সবকিছু সাপোর্ট করতে পারে না। এবার দেখেন এই যে দুইটা মিলে তার একটা সমন্বয় করে দুইটাই থাকবে, পুঁজিবাদও থাকবে। যেমন বাংলাদেশ সংবিধান আছে, আমরা কিন্তু আগে বলেছি এই সংবিধান চলবে না, বাতিল, এটা বাতিল করেন। তখন পুলিশরা আমাদেরকে কি করেছে, ডেকে নিয়ে বলেছে সংবিধানের বিরুদ্ধে কথা বলেন। আপনি জানেন না স্বীকৃত সংবিধান, আমরা তো বিকৃত সংবিধান। স্বীকৃতি কি করে হলো এটা? আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেটা সংবিধান দিয়েছেন সেটা দ্বারা আমি পরিচালিত হব, আমি এটা বলেছি। অর্থাৎ পৃথিবীর কোনো সংবিধান চলবে না। কোরআনের কাছে যদি তাওরাত বাতিল হয়ে যায়, কোরআন আসার কারণে যে জাবুর বাতিল হয়ে যায়, কোরআন আসার কারণে যদি ইনজিল বাতিল হয়ে যায়, এইগুলো সব আল্লাহ প্রদত্ত, তাই বাতিল হয়ে গেছে। আর মানুষের তৈরি করা এগুলো কি জায়েজ হবে? অটো বাতিল এগুলো, এটা অটো পাস, অটো বাতিল এইগুলো। কিন্তু এখন বলছে এই ফ্যাসিস্টদের তৈরি সংবিধান বাতিল, বলছেন এখন। আপনারা সবাই একমত, তাই না? আপনি পরিবেশ আসছে তাই বলছেন বাতিল, আর আমি পরিবেশ আসার আগে থেকে বলছি বাতিল। আমরা আগে থেকে বলছি সংবিধান বাতিল, চলবে না। কোরআন সুন্নাহ বিরোধী যত আইন আছে সবগুলো কি? তাগুত, সবগুলো বাতিল। আমি যারা পরিচালনা করে তাদের সাথেও একমত না, তাদের সাথেও না, সহযোগীও না। যা দ্বারা পরিচালিত হচ্ছে সেটাকে আমি বাতিল মনে করি, একবারে সোজা কথা। এখন করছেন কি? নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, কিছু এখান থেকে নিব আর কিছু কি বাদ দিব, দুইটা মিলে। আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই দুইটা মিলে একটা সুন্দর পন্থা তৈরি করব, তাই না? আপনারা যেটাই চাচ্ছেন। আল্লাহ কি বলছেন?
উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। ওই যারা বিধর্মী তারা অরিজিনাল কাফের না। এরা চিন্তা করে বের করছে, দিনের কিছু নিয়ে কিছু বাদ দিয়ে একটা কি সুন্দর ব্যবস্থাপনা তৈরি করছে। এই জন্য আল্লাহ বলছে এরাই অরিজিনাল কাফের। এই দুটা মিশ্রণ করে একটা সুন্দর পথ তৈরি করছেন। আর অরিজিনাল কাফের এরা, এরাই নির্ভেজাল কাফের, ফ্রেশ কাফের এরা। এটা আল্লাহ কেন বললেন তাহলে? কোনো সুযোগ নেই। গণ অভ্যুত্থান হলো, নতুন বাংলাদেশ আপনারা পেলেন, কিন্তু শপথ করলেন কোথায়? প্রথম দিন মুনাফিকি করেছেন, ছাত্র জনতার সাথে প্রথম দিন মুনাফিকি করেছেন। মুনাফিক এটা হারামি। এটা কেন করলেন আপনি শপথ? মাঠে এসে জনতার সামনে শপথ করবেন আমরা দেশ চালাবো, কিন্তু ওই সংবিধানের আওতায়, ওই রাষ্ট্রপতির আওতায় আপনারা শপথ করলেন কেন? 2000 বাচ্চাকে গুলি করে মেরে ফেলে দিয়েছে, রক্ত ঝরেছে এদের, 50,000 আহত, বহু ছেলের চোখ নাই, 450 ছেলের চোখ হারিয়ে ফেলেছে। আপনি এদের সাথে গাদ্দারি করেছেন, মুনাফিকি করেছেন। আমরা আগে থেকে বলছি, এই দেখেন আপনি যে শপথ করলেন আমি সংবিধান সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ, এই যে শপথটা করলে ঈমান আছে না নাই? আছে। আমি যে এই জায়গায় আপোষ করতে পারবো না, সমস্যা তো এই জায়গায় আমাদের। এবার পরের দিন স্মৃতিসৌধে চলে আসলাম। কোথায় চলে আসলাম? স্মৃতিসৌধে চলে আসলাম। ঈমান আছে না গেছে? ওই যে একজন যোগ্য মানুষ নিয়েছে মুনাজাত করার জন্য, ওনার কাজ কিছু নয়, মুনাজাত করার কাজ। মৌলানা আকরাম খান রহিমাহুল্লাহ বলছেন 57 বছর রাজনীতি করেছেন, কোনো মন্ত্রী হননি। মৌলানা আকরাম খান নাম জানা আছে না? কোনো মন্ত্রী এমপি কিছুই হননি। কাজ হলে এদের দ্বারা কি করে নিবে? মুনাজাত করে নেবে। অথচ সবচেয়ে বেশি মাঠে নেমেছে সংখ্যক মানুষ, আলেম হিসাবে বলেন আর মৌলবী হিসাবে বলেন আর ছাত্র হিসাবে বলেন, হেফাজতের নামে এরা নামছে। একজন আসলো কেন? আল্লাহু আকবার। ভেবে দেখেন। এরপরে গেলাম শহীদ মিনারে, ঈমান আছে না নাই? কোনো আপোষ চলবে না, একটা ধারা। এই পন্থাটা ইসলামী পন্থা, কিন্তু যা দিয়ে চলছে এটা হলো জাহিলি পন্থা। একবার যদি তারা বলতেন কোরআন সুন্নাহ অনুযায়ী কি চলবে, রাষ্ট্র চলবে। উপদেষ্টা নিয়েছে 23-25 জন নিয়েছে, আরো 25 জন নেন, চালান 10 বছর এইভাবে। কিন্তু আপনারা কি চালাতে দিবেন? আপনার চালাতে দিবেন না তো। এখানে কিছু ভালো মানুষ নেন, নিয়ে চালান 5টা বছর, দেশকে দেখায় দেন। ওই চুরি করতে পারছেন না, এখন দুর্নীতি করতে পারছেন না, খুব বিপদে আছে, তাই বলছে তাড়াতাড়ি নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন। চালাতে পারবেন না আপনারা, কিভাবে চালাবেন? ইসলামিক নীতি যখন আসবে, সব অপরাধীরা তখন ইঁদুরের গর্ত পাবে না পালানোর জন্য, সব আতঙ্কের মধ্যে আছে। আর কখনো কি কি যেন আন্দোলন করছে, এগুলো ভুয়া, ওই উস্কানি কেউ দিচ্ছে, আন্দোলন নেমে যাচ্ছে, একবারে লাল করে পাঠা দিচ্ছে। বুঝতে পারছেন না? এটা বোকামি। এটা আমরা একটা জিনিস বুঝাতে পারিনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন না? না আপনি শুধু রাষ্ট্রনায়ক? ইসলামপন্থীরাও বলছে গণতন্ত্র ছাড়া কিভাবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে? আপনি 1 নম্বর জাহেল, নাম্বার 1 জাহেল। আপনার মাথায় গোবরও নাই। গণতন্ত্র জন্ম হলো কতদিন? 1924 সাল পর্যন্ত খেলাফত চালু ছিল। আপনি চোখে দেখেননি? রাসূলের খেলাফত ছিল, খুলাফায়ে রাশিদিনের খেলাফত ছিল, জানেন না? আব্বাসীয় উমাইয়া খেলাফত ছিল, আব্বাসীয় খেলাফত ছিল, উসমানীয় খেলাফত ছিল, ফাতেমীয় খেলাফত ছিল। আপনার শরম করে না? আর বর্তমান গণতন্ত্র কি গণতন্ত্র না গুন্ডাতন্ত্র? খুনতন্ত্র একটা, সন্ত্রাসতন্ত্র একটা। রাশিয়া বিশাল প্রভাব বিস্তার করে, পত্রিকায় লিখছে না, অটো কমলাকে হারিয়ে দিয়ে ট্রাম্পকে জিতাই দিল, বলছে না পত্রিকা? ঠেকান আপনি পান। আর বাংলাদেশের যে গণতন্ত্র 18 বছর আমরা দেখেছি, ইবলিসও হাসে। এটা অরিজিনাল গণতন্ত্র। এটা 7ই জানুয়ারি নির্বাচন করে বলছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফ্রেশ নির্বাচন হয়েছে, 6 মাসের মধ্যে আউট। আরে ভাই, এত সুন্দর মিথ্যা কথা ইবলিসও বলতে পারবেন আপনি। আর এই তন্ত্রের সাথে আপনি ইসলামকে মিলাতে চান। আজকে যদি
ইউনূস সাহেব বলেন যে ঠিক আছে, আপনারা সবাই মিলে আহলে হাদিসদেরকে দিই, এরা তো কোনোদিন রাজনীতি করে না, এইদের আলেমদেরকে ডেকে বলে দিই, যারা শিক্ষাবিদ আছে তাদেরকে বলে আপনারা 3টা বছর চালান, আপনারা নিবেন না ছেড়ে দেবেন? উত্তর দেন, নিবেন। মাশাআল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। পরীক্ষা করলাম, ওই লোভটা আপনাদের মধ্যেও আছে। নিয়ে আপনি কাকে শাসন করবেন? নিয়ে আপনি কাকে শাসন করবেন? এখন তো 25 জন উপদেষ্টা, তাই না? কি 1,500 বছর পরে, 1,500 বছর আগে আল্লাহ রাসূলের কাছে গেছিলেন 14 জন। কয়জন? 14 জন গিয়ে বসে। আগে তো 14 জনই ছিল, পরে বাড়াইছে, তাই না? তো গিয়ে বলছেন যে মোহাম্মদ শোনো, আমরাই তো এই বিতর্ক না করে আমরা সমাধানে আসি। প্রথম প্রস্তাব, ওয়াইন তুরিদু মালান বা জামালানা মুআলানা হাত্তা তাকুনা আকসারা মালিনা। তুমি যদি ধনী হতে চাও, তোমাদের ইচ্ছা যদি ধনী হওয়ার থাকে, তা আমরা সবাই সম্পদ তোমাকে দিয়ে দিব, তুমি আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফ, আর তুমি যদি নেতা হতে চাও, সাওয়াতনাকা আলাইনা, তাহলে তোমরা একটা নেতা বানাবো। হাত্তা লানাত্তাও আল আমরা দোনাক, তোমাকে ছাড়া মরা পর্যন্ত আর কাউকে নেতা বানাবো না, একবার স্থায়ী আজীবন চিরনেতা তোমাকে বানাই দেবো আমরা। ওয়াইন তুরিদুল মালিকা, আর তুমি যদি শাসক হতে চাও, মালাক না আলাইনা, তাহলে আমরা তো শাসক বানাবো। কোনটাতে রাজি বলো? আল্লাহ রাসূল শোনা মাত্রই বলেছে, চাচা মা বিমা তাকুল মা জিতু বিমা জিতুকুম বিহি, চাচা আমি যা নিয়ে এসেছি আর আপনারা যা নিয়ে এসেছেন আমার কাছে, এই প্রস্তাবের সাথে কোনো সম্পর্ক নেই। হলো এবার আপনাদের সাথে কত সুন্দর মিলে গেল। আপনারা বললেন যে হ্যাঁ রেডি, তাও তো শুধু একটা প্রস্তাব। কয় বছরের? 3 বছরের প্রস্তাব ডক্টর ইউনূস সাহেব দেয়, আপনারা একবার লাফায় খাড়া হবেন। আহলে হাদিসের তখন 80 ভাগে বিভক্ত হয়ে যাবে। আমি প্রধানমন্ত্রী হব, আরেকজন বলে না আমি রাষ্ট্রপতি হব। প্রধান বক্তার প্রধান অতিথি, এটা নিয়ে দ্বন্দ্ব করেন আপনারা। আর প্রধানমন্ত্রীর আর প্রেসিডেন্ট হবেন আপনারা। একটা প্রোগ্রাম ডাকা হয়েছে, সব আলেম ওলামা আসবে শরীয়তের উর্ধ্বে, মনে করেন এখন আপনাকে দাওয়াত দিতে গেছে, আমাকে দাওয়াত দিতে গেছেন, আপনি প্রোগ্রামটা করতে চাচ্ছেন, সব আসেন। তখন আমি জিজ্ঞেস করবো এখানকার প্রধান অতিথি কে হবেন, এখানকার সভাপতি কে হবেন, এখানকার প্রধান বক্তা কি হবেন, এখানকার আহ্বায়ক কে হবেন, কোন ব্যানারে হবে, যত ইবলিসি বুদ্ধি সব তখন আমার মধ্যে চলে আসবে। ভালো কাজ করতে গেছেন যে আপনি, ইবলিস ভালো কাজ করতে দিবে? আজকে আহলে হাদিসের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা একটা আবেদন করতে পারলাম না, 1 দফা বা 2 দফা একটু বলি যে আপনার কাছে আবেদন, কোন রাজনৈতিক দল এখন নাই, আহলে হাদিস কোন মসজিদের উপর আক্রমণ যেন না হয়, শাস্তি চাই। আমরা করতে পেরেছি? কি জন্য জানেন? ওই যে প্রধান অতিথি কে হবে, সভাপতি কে হবে, আয়োজক কে হবে, কোন ব্যানারে হবে, এই ইবলিসিপনার কারণে আমরা আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হতে পারছি না। আর আপনারা প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, গায়ে কাপড়ও থাকবে না, ন্যাংটা করে দেবে জনগণ। আল্লাহ নবী কি বললেন? না কিছুই চাই না। কিন্তু ওই মানুষটা যখন আর মদিনায় গেলেন, কি রাষ্ট্রনায়ক হলেন না? এগুলো ব্রেনের মধ্যে ঢোকান। কে তিনি রাষ্ট্রনায়ক হলেন না? কয় বছর পরে? এই প্রস্তাবের মাত্র 3 বছর পরে আল্লাহ রাসূল চলে গেলেন মদিনায়। কি রাষ্ট্রনায়ক হলেন না? কেন হলেন? ওখানে গিয়ে মক্কায় হতে চাইলেন না কেন? আপনি এখানে শাসন ব্যবস্থা দেয়, আর যদি স্মৃতিশোধে না যান, আপনার পায়ের নলা ফাটাই দিবে। বেটা তোমাকে আমি দায়িত্ব দিলাম, আর তুমি শহীদদের অসম্মান করলে। শহীদ মিনারে যদি না যান, আপনার খবর আছে। এটা স্বাধীন না, আপনি কি পরাধীন? মোহাম্মদ প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হবে আবু জাহাল, কত সুন্দর না? আর ধর্ম উপদেষ্টা হবে কে? আবু লাহাব, না আবু জাহাল, যে আবু বকর। আর অর্থ উপদেষ্টা হবে কে? উবাই বিন খালফ। নেন এবার দারুণ একটা রাষ্ট্র ব্যবস্থা চলবে বর্তমান যুগের মতো। একবারে কেউ গ্রামীণ ব্যাংক থেকে আসছে, কেউ অমুক জায়গা থেকে, অমুক জায়গা থেকে। আপনারা মেরে লাল করে দিয়েছেন
একজন লোককে গোপনে গিয়ে মেডিকেলে ভর্তি হয়ে থেকে কালকে নিউজ বের হয়েছে, ওই লোক এসে নতুন করে আবার ডিবির প্রধান হয়েছে। বুঝেননি কথা? ছাত্রদের মেরেছে, যে গুলি করেছে, নিজ হাতে অস্ত্র চালাইছে, ওই লোকটা ঘুরে এসে চিকিৎসা করে এসে গ্রুপিং লোবিং করে দালালি করে এখন কি হয়ে গেছে? ডিবি প্রধান হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? ও সব খবর আপনারা রাখেন না মনে হয়, তাই না? সবই রাখতে হয় খবর, সবই রাখতে হয় খবর। বন্ধুরা আমার, আমি বলবো যতদিন আপনি আপোষহীন না হবেন ততদিন আপনি সফল হতে পারবেন না। ইসলাম একটা আপোষহীন দিন, আপোষহীন চ্যালেঞ্জ। এটা আপোষহীন হয়ে থাকতে হবে। জামাতে ইসলাম আপোষ করে নিজেদের দেহ ভেঙে দিয়েছে, নিজেদের স্ট্রাকচার কাঠামোটাকে নষ্ট করে দিয়েছে। খেয়াল করেছেন না আপনারা? আগে তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল না? কতটা শীত পেয়েছে, তারপর থেকে আর মানুষের সাথে সম্পর্ক নাই। একবার একজনের আঁচলের তলে আর একজন আর এক আঁচলের তলে যায়। আহলে হাদিসরা আপোষহীন থাকতে চায়। আর একদিকে এই যে একটা মানুষকে দেখেন না, এই যে আপনাদের খালেদা জিয়া, নির্বাচনে যাব না তো যাবই না, এই শক্ত থাকতে 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 লোকটা এখনো বেঁচে আছে। কালকে বাংলাদেশের সর্বোচ্চ শ্রদ্ধা পেয়েছেন এই মানুষটা। এটা দিনের উদ্দেশ্যে রাজনীতি করে এরা, সরি দুনিয়ার উদ্দেশ্যে। দিন কিছু পাবে সেটা তো না। এই মানুষটা আপোষহীন থেকে থেকে এই বৃদ্ধ বয়সে এখন মারা যাবে হয়তো কয়েকদিন পরে, কিন্তু মনে হচ্ছে আপনাদের সবার সম্মান নিয়ে চলে যাবে। বিষয়টা কি এরকম না? ডক্টর ইউনূস সাহেবের ভাষণ কালকে শুনলাম, কি ভাষণ দিছে! মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী অঘোষিত খালেদা জিয়া এখন প্রধানমন্ত্রী। বুঝেন না কথা? আমি বলেছি সম্মান, এটা দুনিয়ার কথা বলছি, আমি দিনের কথা বলিনি, কিন্তু মাফ করবেন আমাকে, আমি দিনের কথা বলছি না, দুনিয়ার কথা বলছি। আপোষহীন থাকার একটা মূল্য আছে, আছে। আমি আপনাদের বলবো কখনো ইসলামের সাথে কোনো কিছুকে আপোষ করবেন না। সাবধান। আকীদার সাথে কোনো আপোষ নেই, মানহাজের সাথে কোনো আপোষ নেই। যখনই মানহাজ চিন্তা করবেন, রাজনীতি কিভাবে করেছেন আল্লাহ রাসূল সাহাবা কেরাম, ওটা চলে আসবে। খলিফা রাশিদ কিভাবে করেছেন, ওর বাহিরে যাওয়া যাবে না। আমরা আপোষ করব না, এইভাবেই থাকবো। আমাকে বলছে মুজাফফর বিন মুহসিন সাহেব, আর কতদিন আকীদার বক্তব্য দিবেন, আর কতদিন মানহাজের কথা বলবেন, কি করতে হবে? তো বলছে যে রাজনীতি কখন করবেন, মন্ত্রী কখন হবেন, রাষ্ট্রপতি কখন হবেন? আমি বললাম যে আপনারাই হন, একটু হয়ে দেখা দেন। 16টা বছর ক্ষমতায় থেকে পালানোর জন্য 45 মিনিট টাইম পাইনি, এই মন্ত্রিত্বের কি দরকার? বুঝেননি কথা? এই নেতা কর্মীদের কি অবস্থা, দলেরই বা কি অবস্থা, গোটা দেশ হাহাকার। কি করলেন আপনারা মন্ত্রী হয়ে, এমপি হয়ে? আমাকে কেন বলছেন? আপনারা করেন। আর একটা দল স্বৈরাচার তাড়ানো নাকি কাজ। বৃদ্ধ একটা মহিলাকে, অসুস্থ সেই মানুষটাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে, এটাই পারল না বিএনপি দলটা। কত উপকারী দল, চিন্তা করেন। এই মানুষটাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে, সেই আন্দোলন করে পারেনি। ফখরুল সাহেবের নামে 750 মামলা, মাত্র কয়টা? 750 মামলা। কি করলেন দল করে আপনারা? মন্ত্রী হয়ে কি করলেন, এমপি হয়ে কি করলেন? জামাত ইসলামের ভাইরা রাজনীতি করে এমন একটা পরিবেশ তৈরি করলেন, ডাগা ডাগা নেতাদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে দিল। দুনিয়া শেষ, আখিরাত শেষ। রাজনীতি করে, রাজনীতি করে কামরুজ্জামানের মতো নেতা তৈরি করেন, দেখি পারেন কিনা। সাইদি সাহেবের কাছে থেকে দেখা, একসঙ্গে 3 মাস 22 দিন ছিলাম। লম্বা 60 একজন মানুষ, 80 বছরের একজন বৃদ্ধ মানুষ জেলখানার মধ্যে বন্দি করেছে, 13টি বছর পোষায় মারছে। শেষে ইঞ্জেকশন পুশ করে শেষ করে দিল। কিছুই করতে পারেনি, কিছুই করতে পারেন। তা আপনারাই কিছু করতে পারেননি, তা আমরা কি করব? আমরা তো কিছুই না। আমরা কি রাজনীতি বুঝি? আপনারাই করেন একটু, আমরা একটু দেখি, শান্তিতে থাকতে দেন, তাহলেই হলো। আপনি কিন্তু মন্ত্রী হন, বুঝান এখন দেখি, হেফাজতকে বুঝান। হেফাজত মুখ খুলে ফেলেছে, হেফাজত বলছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। জানো, ওকে আগুন দেন এবার, বুঝান এবার। জামাত ইসলাম চাই মওদুদুল ইসলাম প্রতিষ্ঠা করতে, আমরা কোনোদিন এদের কথা বলেছি? হেফাজত বলছে এখন নেন, 2টাকে থামান। আরে জুবাইর গ্রুপ আর সাদ গ্রুপ, এই 2টাকে থামান, তাহলে হবে। আল্লাহ দেশের ভোটও নাই, শক্তি নাই, এই 2টাই দেশ অচল করে দিবে। আমরা কি করবো তাহলে? আমরা আমাদের পথে আসি, থাকবো আরো 9000।
নূহ আলাইহিস সালাম ছিলেন 950 বছর, আমরা 9000 পর্যন্ত টার্গেট আছে আমাদের। এই পথে থাকবো। আমরা জান্নাত কিনতে চাই, ঈমান থেকে হিজরত করতে চাই না। আমি দেশ থেকে হিজরত করব, ফাঁসির কাজটা ঝুলবো, কিন্তু ঈমান বিক্রি করে নয়। পূজা মণ্ডপে গিয়ে আমি সেজদা করব মন্দিরকে, আমি মন্দির পাহারা দিব আর আহলে হাদিস মসজিদ ভাঙবো, এরকম মুনাফিকি কুফরি নীতি আমার মধ্যে নাই। বাংলাদেশে করছে না এখন। এই সাভার মসজিদে দাঁড়িয়ে কয়েকটা শক্ত কথা বললাম, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন জাতিকে বুঝার তৌফিক দান করেন। আমিন। যেদিন এটা বুঝবেন, আপোষহীন থাকবেন, সেদিন মদিনার ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা বাংলাদেশ একদিন থাকবে না ইনশাআল্লাহ। আবার স্বাধীন হবে বাংলাদেশ। যেদিন এই মূর্তি গেছে, আগামী দিনে মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, এই সমস্ত ধর্ম ব্যবসায় উৎখাত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে এই মতবাদগুলো উৎখাত হবে, দেশে প্রকৃত ইসলাম, মদিনা ইসলাম প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন।